কিভাবে কি ভাগ বাটোয়ারা হবে, সমঝোতা হবে, এটা নিয়ে এখনো কিছু স্থির হয়নি। এদিকে সময়ও খুব বেশি নাই, কিন্তু সবাই যার যার মতন চিন্তা করছে যে আমরা সর্বোচ্চ এফর্ট দেব যাতে সর্বোচ্চ সংখ্যক আসন পাওয়া যায়। আর এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যেমন আমাদের তো সর্বসাকুল্যে সিট হলো 300। তো উনি তো বললেন যে আপনাদের কথাটা বললেন আপনি যে অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, বা ওনারা 300 আসনে ওনাদের দলীয়ভাবে, হ্যাঁ। তো 300, তো এভাবে দেখা যাচ্ছে যে অনেক 30টা নিবন্ধিত দল থাকলে 300 করে দিলে তো 9000 হয়ে যায়। 9000 হয়ে যায়। তা আমি সেজন্যই বলছি যে এটা অনেক বেশি, কিন্তু যারা মূল দল, যারা মেইন স্ট্রিমে আছে, তারা অবশ্যই এখন খুব সিরিয়াসলি ভোটের প্রস্তুতি নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, যে কথা বাবলু ভাই বলেছেন, যে আমাদের এখন ভোট ছাড়া যে যত কথা বলুক, এই আশঙ্কা সেই আশঙ্কা, এটা হবে না ওটা হবে না, আরও কিছু দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু নির্বাচনে কোনো বিকল্প নাই, এবং নির্বাচিত সরকার ছাড়া এদেশের কোনো কিছুই আর গতি পাবে না। সুতরাং আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে, এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়। তবে এখানে আমি বলে দেই যে যে অবস্থায় টলয়মান আছে, তাতে যে খুব ভালো, খুব সুন্দর, একদম মানে আনন্দ উৎসবের ভিতর দিয়ে সবাই জামাই বাড়িতে যাবে, শ্বশুর বাড়ি যাবে, এরকম হবে না। তারপরেও যা কিছুই হোক, ভোটটা লাগবে, এবং ইট উইল বি দ্য মানে স্টার্টিং, বা মানে একটা প্রসেসটা শুরু হবে আর কি। ধন্যবাদ। আমি একটু বাউল ভাই আপনার কাছে আবার শুনতে চাই, আমরা তো ভোটের আলোচনা করছি, এবারে কিন্তু দুটো ভোট হচ্ছে, একটা জাতীয় নির্বাচন, একটা গণভোট। তো প্রার্থীরা কি আপনারা আসলে গণভোটের ব্যাপারে কতখানি বলছেন গণসংযোগের ক্ষেত্রে? না, বাস্তবতা যদি আপনি বলেন, ইয়ানাফসি একটা ব্যাপার তো থাকেই। প্রার্থী যারা, হ্যাঁ, হাসরের মাঠের মতো, আমার কি হবে আমার কি হবে, প্রার্থীরা কোনো গণভোট নিয়ে তাদের মাথা ব্যথা কম, এটা সত্য। আমরা যখন বড় মিটিং টিটিং করি তখন গণভোটের বিষয় হয়তো আমরা বলি, এটা রাষ্ট্রের বা সরকারের দায়িত্ব আমার মনে হয় বেশি, এবং লম্বা সময় ধরে মিটিং করে সাইন করে আসছেন। হ্যাঁ, সেটা তো এগ্রিমেন্ট যেটা হয়েছে। আমি যেটা মনে করি এখানে যেটা আপনার এগ্রিমেন্ট হয়েছে এবং সনদ যেটা হয়েছে, সেটা নিয়েও নানা ধরনের তর্ক বিতর্ক।